হ্যালো বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে যে কাজটি করব সেটি হচ্ছে পিভিসি দিয়ে চৌকাঠ। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কাজগুলো করছি। প্রথমে আমরা পিভিসি চৌকাঠের মাথাগুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব। এগুলো আসলে কাঠের মতোই শক্ত হয়। আর বর্তমানে এখন শাল কাঠ যে দাম বেড়েছে, পাবলিক এখন আর শাল কাঠের দিকে যায় না, এখন অনেকেই প্লাস্টিকের দিকেই যাচ্ছে। দেখুন ভিতরটা একদম পুরু, হ্যাঁ, কাঠের মতো একদম পুরু। এগুলো সব মাথা কাটা হয়ে গেছে। আমরা এখন সেট বাই সেট বসিয়ে নিব। এটি হচ্ছে জানলার ফ্রেম, 3 ফিট বাই 4 ফিট, 2 পাল্লার জানলা। আমরা এখন এটিকে ভালো করে কোনাকুনি মিলিয়ে নিব। আমরা বসানোর পর এটাকে মাটাম দিয়ে চেক করে যাতে কোনা কোনো না থাকে, 4টি কোনা ভালো করে মিলিয়ে নিব। আর আরেকটি কথা হচ্ছে, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন পরবর্তী ভিডিও পেতে। আমি আমার চ্যানেলে কাঠের কাজের নানা রকম ভিডিও আপলোড করে থাকি। ধরুন খাট, ফার্নিচার, দরজা, জানলা, অনেক রকম। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। এভাবে সবকটি মাথা মিলানো হয়ে গেলে আরও একবার এটাকে চেক করে নিতে হবে। আমরা ইঞ্চি ফিতা দিয়ে এটাকে কোনাকুনি এটা চেক করে নিব। চেক হয়ে গেলে ফেভিকল লাগিয়ে নিব। এটা ফেভিকল প্রো, এটা পিভিসির জন্য খুবই ভালো। ফেভিকল প্রো ফেভিকল লাগানোর পর আমরা যে স্ক্রু দিয়ে এটি টাইট করব সেটা হচ্ছে 3 ইঞ্চি জিপসাম স্ক্রু। কেউ এটিতে তার কাঠি মারবেন না, আর এটিতে অবশ্যই জিপসাম স্ক্রু দিয়ে আটকাতে হবে। আমরা এক সাইড আগে আটকিয়ে নিয়েছি, আরেক সাইড আবার চেক করে এটা দেখতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। ভালো করে মিলিয়ে নিয়ে এটাকে আবার ফেভিকল প্রো লাগিয়ে আরেক মাথা লক করতে হবে। এটি জলে নষ্ট হবে না, মাটিতে পচবে না, উলিতে খাবে না, খুবই ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো সেটিং করতে হলে আপনাকে অবশ্যই জিপসাম স্ক্রু ব্যবহার করতে হবে।
পাল্লার কবজা যখন লাগাবেন অবশ্যই জিপসাম স্ক্রু ব্যবহার করতে হবে। আর কোনো তার কাটি মারা যাবে না, কোনো স্ক্রু পিটিয়ে দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, এগুলো কত সুন্দরভাবে জয়েন্টগুলো আটকে গিয়েছে। আর ফেভিকল প্রো একটি গুণ আছে, এটি যদি কোনো জায়গায় ফাঁকা থাকে ওটা মেকআপ করে নেয়। জানলা ফ্রেম কমপ্লিট। আর কেমন লাগলো আমাদের কাজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।